উচ্ছেদের নোটিশ পেয়ে গেছে রেল সংলগ্ন এলাকার মানুষ। রেলের নোটিশ পড়ে গেছে, উচ্ছেদের নোটিশ। এলাকা ফাঁকা করে দিতে হবে 19শে জুলাই তারিখের মধ্যে, নইলে কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য রেলওয়েকে দায়ী করা যাবে না। হাতে হাতে নোটিশ না দিয়ে বাড়িতে বাড়িতে বা দোকানে নোটিশ আটকে দেওয়া হয়েছে। নোটিশের বক্তব্য, রেলওয়ে প্রাঙ্গণ খালি করুন। আর তারপরেই হাড়হিম হয়ে গেছে উত্তর 24 পরগনা জেলার করেয়া কদম্বগাছি রেল স্টেশন লাগোয়া এলাকার মানুষদের। বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি এলাকার হেমন্ত বসু নগর, চিত্ত বসু কলোনি সহ তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় 2000 মানুষের ঘরে এখন আতঙ্ক, গৃহহীন হওয়ার আতঙ্ক। স্থানীয় মানুষদের বক্তব্য, 1987 সালে বারাসাত রেলের কারশেড হওয়ার কারণে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, আর সেই পুনর্বাসনের জায়গায় উচ্ছেদের নোটিশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আমাদের এখান থেকে উঠে যাওয়ার ডেট দিয়েছে, কবে ওই পোস্টারে দিয়ে গেছে, পেপারে দিয়ে গেছে, পোস্টার দিয়েছে, যাই হোক আমরা সেটা জানি না কবে দিয়ে গেছে। 19 তারিখে উঠে যাওয়ার ডেট দিয়েছে। রেলের থেকে? হ্যাঁ। আপনারা রেলের জায়গায় থাকেন? হ্যাঁ, আমরা রেলের জায়গায় থাকি। কত বছর ধরে রয়েছেন? আমরা এখানে রয়েছি 40 বছরের উপরে হয়ে গেছে। আমরা এখানে রয়েছি 40 বছরের উপর হয়ে গেছে। কি আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেনি? না, আমাদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা নেই, কোনো আলোচনা নেই। হঠাৎ সেটা বিজ্ঞাপন দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে বললো শনিবারে না কিবারে উঠে যেতে হবে। তা আমাদের উঠে যেতে 19 তারিখে, 19 তারিখ উঠে যেতে হবে। তা আমরা উঠে যাবো, কিন্তু আমাদের পূর্ণ বসতি দেবে, আমরা উঠে চলে যাবো। সরকারি জায়গা তো আমরা আটকে রাখবো না, উঠে যাবো। এখন আমাদের রেল কিছু বলিনি, ঠিক আছে, আমাদের সাথে কোনো আলোচনা করিনি যে কিছু ভাঙতে হবে বা কিছু যে এরকম কোনো একটা আলোচনা করবে আমাদেরকে বলে। কোনো নেতা, কোনো মন্ত্রী আমাদের সাথে কেউ আলোচনা করিনি যে পাটে এত মানুষের ভাঙা পড়বে। আমাদের কাছে এসে কেউ কোনোদিন খোঁজ খবর নেয়নি, ঠিক আছে। তা এখন আমাদের তো ব্যবস্থা করে দিতে হবে। আমরা গরিব মানুষ কোথায় যাবো আপনি বলেন? আমরা কোথায় যাবো? আমাদের ছোট ছোট বাড়িতে বাচ্চা আছে, তাদের নিয়ে এখন কোথায় যাবো? স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। এখান থেকে উচ্ছেদ করলে তারা কোথায় যাবে সে বিষয়ে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন কোনো রকম আলোচনাই করেনি এখানকার বাসিন্দাদের সঙ্গে। সেখানে দাঁড়িয়েও ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী জানিয়েছেন, তারা এসেছেন, পুরো বিষয়টা ঘুরে দেখছেন এবং যথা জায়গায় তাদের এই রিপোর্ট পাঠিয়ে দেবেন। রেল কর্তৃপক্ষের সঙ্গে কোনো বৈঠক না হলেও রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি, ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। যদিও এই উচ্ছেদ নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিশের খবর আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল প্রধান, আমাদের বিডিও সাহেব এসছেন, আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ এবং এখানকার আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে ওনারা সবাই রয়েছেন এবং এখানকার পাবলিক যাদের নোটিশ ধরিয়েছেন। অ্যাকচুয়াল এখানে বাংলার বাড়ির কিছু ঘর এখানকার মানুষ পেয়েছেন, এর আগে ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়েছেন। এবং আমি এখানে এসে জানতে পারলাম আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন একদম পাশেই, এখান থেকে এটা কি কলোনি, আদর্শ কলোনিতে এখানে যে সমস্ত ফ্যামিলি রয়েছে তাদেরকে রেল পাট্টা দিচ্ছিল। তাহলে রেল তখন যদি ওদেরকে একই পজিশনে পাট্টা দিতে পারে, এতগুলো পরিবার আমি দেখলাম এখানে প্রায় 2000 পরিবারের বসবাস, তাদেরকে হঠাৎ করে নোটিশ দিল উচ্ছেদ করবে, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। যে হেমন্ত বসু নগর, চিত্ত বসু কলোনি এবং ইন্দিরা কলোনির তাদেরকে নোটিশ ধরিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা খুব চিন্তায় কান্নাকাটি করছে। এক্ষুনি আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমরা 3:30টায় এসে পাড়ায় পাড়ায় ঘুরেছি, মা বোনদের কথা শুনেছি এবং দেখলাম বাড়িতে বাড়িতে একটা করে পোস্টার লাগিয়ে দিয়েছে, একটা করে নোটিশ লাগিয়ে দিয়েছে। নোটিশগুলো হাতে দেয়নি, বাড়িতে বাড়িতে নোটিশগুলো লাগিয়ে দিয়েছে, দোকানে লাগিয়ে দিয়েছে। ওনারা বলেছেন 18 এবং 19 তারিখের মধ্যে সমস্ত এই কলোনি ফাঁকা করে দিতে হবে। আমি মানুষের পাশে গিয়ে আমরা সকলেই গেছিলাম, যে শুনলাম যে আমাদের এই অবস্থা, আমাদের কলোনি ফাঁকা করে দিতে হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার কথা বলেছেন, আমাদের নির্দেশ করেছেন, আমরা সাথে সাথে এখানে চলে এসেছি। সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। হাসনাবাদ শাখায় রেলের কাজ হওয়ার কারণে রেলের জায়গার প্রয়োজন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নোটিশ দিতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে না। রেল তার জায়গা কীভাবে উদ্ধার করবে সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে নিশ্চয়ই তার রেল তার
সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকারও, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। কারণ আপনারা জানেন যে হাসনাবাদ লাইনে ডবল লাইনের কাজ শুরু হয়েছে এবং সেটাকে আরও উন্নত মানের কী করে করা যায় সেই চিন্তাভাবনা নিয়েই হয়তো রেল এই চিন্তাভাবনা করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমরা দেখব। উচ্ছেদের নোটিশের পিছনে শাসক দলকেই দায়ী করছেন সিপিএম নেতৃত্ব। জানিয়েছে সঠিক তথ্য রেলের কাছে পৌঁছতে পারেনি রাজ্যের শাসক দল, তাই উচ্ছেদের নোটিশ। তবে তৃণমূল নেতৃত্ব বলেছেন উচ্ছেদ হওয়ার প্রশ্নই ওঠে না। নোটিশ যদি প্রত্যাহার না করা হয় তবে তারা আগামী দিনে আন্দোলনের পথে হাঁটবেন এলাকার বাসিন্দাদের নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ততদিনে পথে না বসতে হয় এলাকার বাসিন্দাদের। সময় তো আর নেই। নোবেল বাংলা।